দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মঠবাড়িয়া পৌরসভার কেমলতিফ যে ব্রিজের পরে যে সড়ক কেমলতিফ ইনস্টিটিউশনের যে পাশে যে আমাদের যে বিশেষ করে যে ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়ক। আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে এই ব্রিজটি হচ্ছে মঠবাড়িয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিজ এবং এই ব্রিজ পার হয়ে কিন্তু প্রতিদিন এটা একটা ব্যস্ততম সড়ক, হাজার হাজার মানুষের চলাচল। এই ব্রিজ থেকে পার হয়েই মঠবাড়িয়া কেমলতিফ ইনস্টিটিউশনে কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী, প্রায় ১,৫০০-এর মতো ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে আসে। এই সড়কের পাশে, মেইন সড়কের পাশে একেবারে সড়ক থেকে মাত্র মানে ৪ আঙ্গুল আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গ্যাসের চুলা দিয়ে কিন্তু এখানে পুরি ভাজা হচ্ছে। আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। এই যে দোকানের মালিক, উনি কিসের বলে কার অনুমতি নিয়ে এই জায়গায় এইভাবে করছে, পৌর কর্তৃপক্ষ তাদের নজরে আসছে কিনা আমি জানি না। আমি তাদের মৌখিকভাবে জানাচ্ছি। আপনারা দেখেন যে গ্যাসের চুলা দিয়ে এই পুরি ভাজা হচ্ছে মেইন সড়কের পাশে। একটা গাড়ি, আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে মঠবাড়িয়া পাথরঘাটা এটা কিন্তু মেইন সড়ক, এই সড়ক দিয়ে কিন্তু মঠবাড়িয়া পাথরঘাটার গাড়ি চলাচল করে। যে সড়কের যে অবস্থা এবং পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এই সড়ক দিয়ে কিন্তু অনেক বড় বড় গাড়ি চলে, দুইটা গাড়ি ক্রস করা কিন্তু খুবই কঠিন। সে জায়গায় এইভাবে গ্যাসের চুলার রাস্তার পারে দিয়ে এইভাবে পুরি ভাজা বা মোংলাই ভাজা, পরোটা ভাজা কত দূর এটা মানে ঝুঁকিপূর্ণ সেটা আপনারাই ভালো জানেন। মূলত এটা আমি একজন সংবাদকর্মী হিসেবে আজকে আমার বিকেলে দেখার পর সাথে সাথে আমার বিবেকে একটা বাধা দিয়েছে এবং আমি পৌর কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি। এবং আমি মনে করি যে এটা কোনো কর্তৃপক্ষ না, এটা পৌরসভা কর্তৃপক্ষ না বা কোনো সাধারণ মানুষের বিবেকে বাজা উচিত যে কিভাবে একটা গ্যাসের চুলা এইভাবে রাস্তার মাঝে দিয়ে মেইন সড়কের পাশে দিয়ে যে পুরি বিক্রি করে। যে কোনো মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি আসছে, অপর সাইডে যদি একটা ঢাকার গাড়ি থাকে তাহলে কিন্তু এই চুলোর উপরে অবশ্যই একটা লোকের হয় পড়তে হইবে। এবং আমি মনে করি যে মঠবাড়িয়া কেমলতিফ ইনস্টিটিউশনে কিন্তু কচিকিচা বাচ্চারা পড়াশোনা করে, প্রায় এই জায়গায় ১,৫০০-এর মতো শিক্ষার্থী আছে। প্রতিদিন কিন্তু ওই জায়গায় সকালবেলা সেই সকাল ৮টা থেকেই কিন্তু একটা জাম লাগে, কারণ শিক্ষার্থীদের ৯টা, অনেক সময় 10টা ক্লাস শুরু হয়। আমি মনে করি যে এটা শুধু পৌরসভা কর্তৃপক্ষ না, কেমলতিফ ইনস্টিটিউশনের যারা শিক্ষক আছেন, আপনারা যারা বিদ্যালয় পরিচালনা করেন, আপনাদেরও দায়িত্ব এটা বন্ধ করার। এটা যদি বন্ধ না করেন হয়তো যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের তাপে কিন্তু বর্তমান চুলোটা গরম হয়ে গেছে। এ জায়গায় একটা বাচ্চা, অনেক সময় বাচ্চারা কিন্তু দুষ্টুমি করে, ঠেলা লাগলে যদি একটা বাচ্চা যদি চুলোর উপরে পড়ে তার আগুনে পোড়া ছাড়া কিন্তু কোনো আর গতি নাই। আমাদের দেশে আমরা সবসময় দেখতে পাচ্ছি যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু তদন্ত কমিটি গঠন হয়। ওই সময় কিন্তু আপনার মানুষের বিভিন্ন প্রশ্ন জাগে, কিন্তু যে সময় একটা লোক একটা কাজ করে ওই সময় কিন্তু কেউ বাধা দেয় না। এবং এটা বাধা দিতে গেলে অনেক সময় কিন্তু বিভিন্ন মহলের দেখা যায় বিভিন্ন তদবির বা বিভিন্ন ফাঁকা ওয়াজ মানে ছড়া হয়। কিন্তু আমরা মনে করি যে আসলে যদি কোনো মানুষের যদি বিবেক থাকে তারা কিন্তু এইভাবে রাস্তার পারে কিন্তু এইভাবে আসলে গ্যাসের চুলা দিয়ে এইভাবে কিন্তু পুরি বা এইভাবে দোকান পরিচালনা করতে পারে না। এটা আসলে কোনোভাবেই কাম্য না। তা আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভার যে রামবাবু সাহা আছেন, স্যানিটারি ইন্সপেক্টর, উনি আসছেন, উনি কি ব্যবস্থা নিয়েছেন আমরা তার সাথে জানার চেষ্টা করবো। ভাই, এটা কি আপনি আগে দেখছেন কোনো সময়? না, আমি এইটাতে ইদানিং এটা করছে, তারপর আমি আসছি তাকে মানে হোটেল খাবার দাবার যাতে ভালো করে। না, আপনি হোটেল খাবার দাবার ভালো করে, কিন্তু এই যে ফুটপাতের উপরে এইভাবে আপনি দেখেন, এই যে মেইন রোড আর ফুটপাতের উপরে এইভাবে আপনার গ্যাসের চুলা দিয়ে এইটা কতটা আপনারই, হ্যাঁ আপনি কি মনে করেন? হ্যাঁ, অনিরাপদ। আপনি এটা সরানোর এদেরকে দিয়েছেন, মৌখিক নির্দেশনা দিচ্ছেন? এখন সাংবাদিক আসবে, এখন সরানো হইবে, এটা তো আগে বোঝা উচিত ছিল। এটা তো বোঝা উচিত ছিল যে ফুটপাতে তো এইভাবে হয় না। এবং হ্যাঁ, ফুটপাত হয়তো যদি আপনি তো একজন মুরব্বী মানুষ, সচেতন মানুষ, আপনি কি এইটা বাধা দিচ্ছেন? এটা তো আমি আসার পরে, কিন্তু এর আগে আপনারা বলছেন যে ঠিক হয় না। আপনি যে ফুটপাতে যাইবে ঠিক না, আপনারা সেটা বলছেন। এবং ফুটপাত থেকে সব ফুটপাত কিন্তু এক না। এটা কিন্তু আপনাকে মানে কেমলতিফের কিন্তু এই জায়গায় আপনার শুধু কেমলতিফ না, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গার্লস স্কুলের মানে শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। হ্যাঁ দর্শক, মানে আপনারা যারা দেখলেন যে আসলে সবাই কিন্তু এই জায়গায় যারা আসছে কেউ কিন্তু এটা কোনো প্রতিবাদ করে না। এবং আমি মনে করি যে তারা সবাই স্বাভাবিক নজরে দেখছে। মূলত এটা আসলে স্বাভাবিকভাবে এটা দেখার মতো কিছু না।
আমি যে পৌরসভার যিনি আছেন স্যানিটারি ইন্সপেক্টর রামবাবু, উনি যে বলছে যে খাবারের মান ভালো কিনা, মূলত যে পৌরসভার মানে ফুটপাত দখল করে যে এইভাবে একটা দোকান গ্যাসের চুলা, এবং আমি আপনার দেখে একটা লোক যে দাঁড়িয়েছে উনি আমাদের একজন ব্যবসায়ী, আর এই যে কড়াইটা মূলত উনি দাঁড়াইছে আর কড়াই মাঝে ফাঁক ছিল মাত্র 2 আঙ্গুল। ওনাকে কেউ যদি একটা ধাক্কা দেয় উনি কিন্তু এই যে দেখেন আপনারা যে দেখতেছেন গরম কড়াই এবং যে গরম তেল এর ভিতরে কিন্তু পড়ে যাবে। মূলত আমরা যেটা বুঝি যে আমাদের দেশে, আমি আগেও বলছি, যদি কোনো ঘটনা ঘটে যায় তারপরে কিন্তু তদন্ত কমিটি হয়, তারপরে যারা করছে তাদের মানে থানায় দেওয়া হয়, থানায় সোপর্দ করা হয়, মামলা হয়, কিন্তু তার আগে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, বা যে লোকটা করছে সেই লোকটার বলা হয় না বা এটা অন্যায়, এটা আপনি করতে পারবেন না, আপনি এখান থেকে সরে যান। তা আশা করি যে মোটামুটি শুধু পৌরসভা না, যারা আমার লাইভ যারা দেখতেছেন, কেমলতিব ইনস্টিটিউশনের যদি কোনো কর্তৃপক্ষ থাকেন, ম্যানেজিং কমিটি অথবা শিক্ষক বৃন্দ, আপনারা সরজমিনে দেখবেন এবং আশা করি যে এখান থেকে এই চুলোর অপসারণ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মানুষ